জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করব যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো একটা লাইক দিয়ে দেখবে। আর সকাল সকাল ঘরদোর মুছে স্নান ধান করে গোপাল সোনার একবারে সেবা হয়ে গেছে, সকালের সেবাটা হয়ে গেছে। কিন্তু আজকে কাজের চাপটা একটু বেশিই ছিল, সকালে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সকালবেলা আমি গোপু সোনাকে আজকে স্নানও করাতে পারিনি। তো তার জন্য দুপুরবেলা চলে এলাম গোপু সোনাকে স্নান করাতে। এবার গোপু সোনাকে স্নান করিয়ে শৃঙ্গার করিয়ে ভোগ নিবেদন করব। আর আজকে অনেকগুলো কাপড় চোপড় ধোয়াধুয়ি করেছি, মানে আমার যতগুলো শীতের জামা কাপড় ছিল সব প্রায় ধুয়ে দিয়েছি। কারণ যতদিন না এগুলি ধুয়ে দেব ততদিন যেমন মনে হবে ঘর থেকে জঞ্জাল দূর হচ্ছে না, তাই না? কারণ এখন তো আর শীতের সেরকম নেই বললেই চলে। এখন আমাদের রাত্রেবেলা ফ্যান চালাতে হচ্ছে এই অবস্থা। আর এখন যদি শীতের কাপড় থাকে তাহলে সেগুলি একদম ভালো লাগে না, তাই না? সারা ঘর ভরে থাকে, তারপর আলনাটার অবস্থা তো বলে আর লাভ নেই। কখন যে জামা কাপড়ের ভারে ভেঙে পড়বে সেটাই বুঝে উঠতে পারছে না। তো দেখো গোপু সোনার স্নান ধান করিয়ে দিয়েছি। এবার ভালো করে গা হাত পা মুছিয়ে শৃঙ্গারটা করে নেব, একটা হালকা পাতলা জামা পরিয়ে নেব। কারণ এখন তো সেরকম ঠান্ডা নেই, তার জন্য জামাটা খুব হালকা পাতলাই পরাবো, কারণ ভারী জামা পরালে আবার অস্বস্তি হবে তার জন্য। তো আমার এই ইউটিউব পরিবারে অনেকেই এমন আছেন যারা গোপু সোনাকে দেখতে খুব ভালোবাসে, তাই ভাবলাম প্রত্যেক দিন কাজবাজ দিয়ে শুরু করি, আর আজকে আমার গোপু সোনাকে দিয়েই শুরু করা যাক। কেমন লাগলো আমার গোপু সোনাকে অবশ্যই জানাবে। শৃঙ্গার হওয়ার পর দেখে জানাবে যে আজকে আমার গোপালের শৃঙ্গারটা কেমন হয়েছে। আর গোপালকে দিয়েই সমস্ত কাজ শুরু হয়, গোপালকে দিয়েই সমস্ত কাজ শেষ হয়। যেমন ঘুমোতে যাওয়ার আগে গোপুকে দেখে ঘুমাতে যাই, তেমন ঘুম থেকে ওঠার পরেও আগে গোপুকে দেখেই ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে আগে গোপুকে দেখি, তারপর ঘর থেকে বেরোই। এবার গোপু সোনার মালা ঠালাগুলা গোপু সোনাকে লাগিয়ে দিচ্ছি। আর আজকে সংসারে কাজ বাজ কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করব না। এই যে গোপু সোনার সেবাটা শেয়ার করছি দুপুরে, তারপর সোজা রাত্রেবেলা গিয়ে সন্ধ্যার সময় একদম চলে যাব রান্নাঘরে, গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি ঘরে তৈরি করব ঘরের ঘি, মানে ঘরে ঘি তৈরি করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর চুলগুলো ভাবছিলাম প্রথমে একটু বেঁধে দেব, কারণ নাকে মুখে এসে পড়ে। তারপর দেখলাম না, এরকমভাবে রাখলেই বেশ ভালো লাগছে দেখতে। তো চলো এবার সিংহাসনে বসিয়ে দেওয়া যাক আমার গোপু সোনাকে। কীরকম লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে। আর গোপু সোনা যেহেতু আমাদের সংসারের সবচেয়ে ক্ষুদের সদস্য, তার জন্য গোপু সোনার আদরটাও কিন্তু সবচেয়ে বেশি। আর মিঠি তো গোপু সোনা বলতেই অবাক, ভাই বলেই, মানে ভাই সবচেয়ে শেষ কথা। যে যদি বলি যে বাবা এই কাজটা করো না, ভাই কিন্তু কষ্ট পাবে, ঠিক সে করবে না। আর এখানে দেখো দুপুরের সেবা, যেহেতু ফল ঠল দিয়ে দুপুরের সেবাটা গোপু সোনাকে দিয়ে দিচ্ছি। আর ফুল তো সেরকম করে পাওয়া যাচ্ছে না, তার জন্য যেরকম কুচু কুচু ফুল আছে সেগুলা দিয়েই পুজো হচ্ছে। খুব বেশি ফুল হলে দেখবে ভালো লাগে, তাই না? আর দেখো এখানে দুজনের জন্যই ভোগ নিবেদন করে দিলাম। কীরকম হয়েছে আমার পুজোটা সেটা জানাবে। এখন আরতি করব, আরতি করে নিলেই ব্যাস হয়ে যাবে। আর এখানে দেখো আমার পুজো টুজো সব শেষ। আর ঘড়িতে এখন কটা বাজে জানো? এই দেখো ঘড়িতে বাজে 1:20, অনেকটাই বাজে। আর এই যে মেয়েটা দেখো কি পরিমাণে দুষ্টামি করছে, তোমাদেরকে ভেঙাচ্ছে, দেখো না কি করছে, দুষ্ট হয়ে গেছে পুরো। আর আমাদের লাঞ্চ মেনুটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আছে কালকে রাত্রের চিকেন, আর এখানে লাউ দিয়ে মাছের মাথা রান্না করেছি, যে লাউটা কালকে মিঠির বাবা গ্রাম থেকে আসার সময় নিয়ে এসেছিল। আর দেখো এখানে হচ্ছে শুটকির ভর্তা। তো এগুলা দিয়েই আজকে লাঞ্চ প্লাস ডিনার দুটোই হবে। আর চিকেনটা খেয়ে শেষ করে ফেলতে হবে, যেহেতু এটা কালকে রাত্রের, তার জন্য। আর এখানে দেখো কি করছে দুষ্টামি। তো বললামই তো আজকে আর কিছুই শেয়ার করব না, সোজা সন্ধ্যাবেলার দিকে চলে যাচ্ছি। চলো
তো এখানে ঘিটা তৈরি করতে চলে এলাম। এই দেখো এখানে অনেক দিনের নয়, বেশ কিছুদিনের হবে এখানে সর জমিয়েছিলাম, তো সেটাকে এবার মিক্সিতে দিয়ে ঘুরিয়ে দেখো বাটারটা বের করে নিলাম। আগে আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে বাটারটা বের করার চেষ্টা করতাম, যেটা অনেকটাই পরিশ্রম হতো। তারপর মিঠির পাপা আমাকে একদিন বলছিল একটা ভিডিও শেয়ার করে যে দেখো এখানে কি সুন্দর করে মিক্সি থেকে বের করা যায়। তো ওকে বলছিলাম সেটা কি আবার হয় নাকি, তো ও বলছিল দেখো না একদিন করে। তো আজকে করে নিলাম, বেশ ভালো করেই কিন্তু বাটারটা বেরিয়ে গেছে, একটুকুও নেই আর, খুব ভালো করে দেখো। এবার এই জলটা কেউ চাইলে খেতেও পারে, কেউ ফেলেও দেয়, মাঠা বলি আমরা এটাকে, তোমরা কি বলো অবশ্যই জানাবে। তো এটাকে আমি ফেলেই দেব, কিন্তু যেহেতু এখন আর খাওয়ার মতো কেউই নেই তার জন্য ফেলেই দেব। আর বাটারটা খুব সুন্দর হয়েছে। এমন আরেকটু বাটার ফ্রিজে আছে, তো সবটা দিয়েই একসাথে জাল করব। আগে বাটারটা খুব ভালো করে ধুয়ে নেব, 3 থেকে 4 বার এরকম করে ভালো করে বাটারটাকে ধুয়ে নিতে হবে, তাহলে বাটারের মধ্যে যে তেতো তেতো একটা ভাব বা কোনো গন্ধ সেটা আর থাকবে না। কারণ বেশ কিছুদিন ধরে যদি আমরা ফ্রিজে এরকম সরটা সংগ্রহ করি, দুধের সরটা, তখন একটু একটু গন্ধটা হয়ে যায়, তাই না? আর দেখো আমার হাতগুলা পুরো একদম তেল তেল করছিল, এতটা পরিমাণে বাটারটা এতটা ভালো ছিল কি বলবো। এক্ষুনি মনে হচ্ছিল আলু সিদ্ধ ভাত রান্না করে বাটার দিয়ে মেখে খেয়ে নিই, জানো তো। কিন্তু এখন তো আর আলু সিদ্ধ দেবো না, কারণ দুপুরে যা আছে সেটা দিয়েই হয়ে যাবে। এবার এটাকে ভালো করে ধোয়া হয়ে গেছে, 4 থেকে 5 বার করে আমি ধুয়ে নিয়েছি। এবার দেখো জল থেকে তুলে এই কড়াইটাতে নিয়ে নিচ্ছি, আর এই কড়াইটাতেই জাল করব। দেখো এখানে অনেকটাই বাটার হয়েছে। এখানে আমি প্রায় 2 মাসের মতো জমিয়েছি সরটা, কিন্তু অনেকটা দিন হয়ে গেছে, অনেক দিন ধরে তুলবো ভাবছি, কিন্তু সন্ধ্যার সময়টা সেরকম তো আর অবসর পাচ্ছি না, তার জন্য আর তোলা হচ্ছে না। তো এখান থেকে চিপে চিপে জলটা যতটুকু সম্ভব বের করে দেওয়া যায় বের করে ফেলতে হবে। এবার গ্যাসটা জ্বালিয়ে সোজা গ্যাসে বসিয়ে দেব। আমি সবসময়ই ঘরে ঘিটা তৈরি করার চেষ্টা করি, কারণ আমার মেয়ে ঘি বাটার এসব খুব পছন্দ করে। যদিও বা বাটারটা আমি ওকে বেশি দিই না, ঘিটাই দিই। তো তার জন্য চাই যে ঘরে যদি একটু ঘিটা বানানো যায়, কোনো কেমিক্যাল ফ্রি ঘি, সেটা খেলে হয়তো বা ভালোই হবে, তাই না? আর এই পর্যায়টা আমার এত ভালো লাগে, এই জিনিসটা খুব ভালো লাগে দেখতে, এই যে বাটারটা গলছে, খুব ভালো লাগে। আর এটা ফ্রিজে রাখলে তো একদম শক্ত হয়ে যাবে। যদিও বা আমি ফ্রিজে রাখিনি, সঙ্গেই জাল দিচ্ছি। এখানে আরও একটু বাটার ছিল, সেটাও আমি অ্যাড করে দেব এখানে। আর অনেকখানি বাটারই জাল দিচ্ছি, জাল দিয়ে অনেকটা সময় লাগে ঘি তুলতে, কারণ ঘি তোলাটা তো আর এত সহজ নয়। তো এখানে ঘি তুলতে কাজের ফাঁকে আমি কিছুটা বাসন পড়েছিল সেইগুলোও মেজে নিচ্ছিলাম, কারণ এই তো বললাম সবসময় তো আমি তোমাদেরকে বলি যে আমি কখনো অবসর বসে থাকতে পারি না, কাজের ফাঁকে কিছুটা হলেও কাজ আমি করে নিই। তো দেখো এখানে প্রায় সবটা বাটার গলে গেছে। তো দেখেছো এখানে এবার আরও কিছুটা যে বাটার ছিল সেটাও দিয়ে দেওয়ার পর এই পর্যায়ে অনেকগুলা বাটারই হয়েছে। এবার দেখো কি সুন্দর করে ফুটছে, টকবক করে ফুটছে, আর এবার দেখো আস্তে আস্তে করে উপর থেকে ঘিটা বেরিয়ে আসছে। তো বন্ধুরা, যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন ভিডিও দেখো আর আমার ভিডিওতে নতুন কমেন্ট করো, তাদেরকেও ধন্যবাদ। আর যারা ভিডিও দেখো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার ভিডিওর এইটুকু অংশ যদি তোমার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা তুমি পেয়ে যাবে। আর যারা এই কাজটি করে রেখেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে আমার ঘিটা প্রায় সম্পূর্ণই রেডি হয়ে গেছে। আর ঘিয়ের নিচে যেগুলা পড়ে সেগুলাও কিন্তু খাওয়া যায়, এই যে সেগুলাও খাওয়া যায়, কিন্তু যেহেতু আমি একটু কড়া পাকের ঘি বানাই সেগুলা তেতো হয়ে যায়, যার জন্য আর খাওয়ার পরিস্থিতিতে থাকে না। আর ঘিটা একটু কড়া পাক দিলে কি হয়, কালারটা খুব সুন্দর আসে, একদম মনে হয় যেমন সর্ষের তেলের কালার লাগছে।
তো ঘি বানানোর প্রসেসটা তোমাদের কেমন লাগলো, একদম ইজি ওয়েতে ঘিটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভালো লাগলে তোমরাও ট্রাই করো, আর এরকম করে কেমিক্যাল ফ্রি ঘি ঘরে বানিয়ে খেও। আমার ঘি প্রায় দোকান থেকে কিনতে হয় না বললেই চলে, কারণ আমি বাড়িতেই ঘি বানাই। কখনোই আমি আগেও বানাতাম, সব সময়ই বানাই। আর আগে যেহেতু ভিডিও করতাম না, সেই জন্য আগে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এমনও দিন গেছে আমি 500, 750 এরকম করে করেও ঘি তুলেছি। আর এবার এই ন্যাকড়াটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার গোপু সোনার কাপড় ছিল, তো সেটা থেকে নিয়েছি। আর এটা দিয়েই আমি সবসময় ঘিটা ছেঁকে নিই। আর দেখো এখানে অনেকটা পরিমাণে ঘি হয়েছে। এবার এটাকে চিপড়ে চিপড়ে সবটা ঘি এটা থেকে বের করে নেব। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। কেমন লাগলো জানাবে। আর আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো, আর নিজেও ভালো থাকার চেষ্টা করো। টাটা, বাই বাই।